ধর্ম, কোন মতবাদ গ্রহণ করলে আপনি বেহেশতে যেতে পারবেন না। সিদ্ধান্ত কার? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? ভালো কিছু থাকলে? বাংলাদেশে একটা ফেরকা বেরিয়েছে সুফিবাদী। কি এরা? এদের উৎপত্তি থেকে একটু বলে দেই। বাংলাদেশি সুফিবাদী প্রচার করে ডক্টর সলিমুল্লাহ খান আর ফরহাদ মজহার। দেখছেন না ফরহাদ মজহারকে? ওর যে কি ধর্ম নিজেই জানে না। এত লম্বা দাড়ি, নাভি পর্যন্ত, মোজ 3 ইঞ্চি মোটা, মাথায় কিনভুটকি মাখার টুপি, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওর ভিতরে নাতি ঢুকবে। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এই হচ্ছে সুফিবাদী। কি? ইসলামের সুফিবাদ নাই, এটা একটা শিরকি মতবাদ। ইসলামে তাসাউফ আছে, তরিকত আছে, মারেফত আছে। তরিকত, তাসাউফ, মারেফত, পীর মুরিদি এক জিনিস, আর সুফিবাদ আরেক জিনিস। আপনারা বাদশাহ আকবরের নাম শুনছিলেন? এটারে আমি বাদশাহ আকবর বলি না, বলি বাদশাহ অজগর। এই বাদশাহ অজগর 13 বছর বয়সে সিংহাসনে বসছে। আচ্ছা ভাই, ছেলেরা বালেগ হয় কয় বছরে? 15। আর বাদশাহ আকবর মসনদে বসছে কত বছর বয়সে? না বালেগ। খতনা করছিল কিনা জানি না। তার মামা ছিল শায়েস্তা খাঁ, সে ছিল শিয়া। আর তার পাশে ছিল দরবারি 2 মৌলবী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামী। কয়জন? বাদশাহ আকবরের এক ছেলে হিন্দু হয়ে গেছিল, তার নাম দারা শেখো। কি নাম হয়েছিল? কি হিন্দু। এখন বাদশাহ আকবরের বউ ছিল হিন্দু, তার ঘরে হয়েছে মানসিংহ। কে? এখন বাদশাহ আকবর আর তার ছেলে চিন্তা করছে, হিন্দু ধর্মের পরিচয় দিলে তো আর সিংহাসন থাকবে না। এই দারা শেখো তখন একটা নতুন ধর্ম বের করলো, ইসলাম থেকে কিছু, খ্রিস্টান থেকে কিছু, হিন্দু থেকে কিছু। ওইটার নাম দিয়েছে দ্বীনে এলাহী। মুজাদ্দেদ আল ফেসানি সংগ্রাম করে দ্বীনে এলাহীর গোড়া কেটে দিয়েছেন। সেই দ্বীনে এলাহীর অনুসারী সুফিবাদীরা এখন বাংলাদেশে লালন ভক্ত নামে মাথা চারা দিচ্ছে। কি নামে? এরা বলে ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ কর। কি আছে? টকশোতে বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠাইছেন? এটার কোনো ভার্সন আছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। ইসলামের কোনো পরিবর্তন নাই, কারণ ইসলামের হেফাজতকারী কে? জোরে বলেন। ইসলামের কোনো ভার্সন। এখন পলিটিক্যাল ইসলাম কোনটা বলে? আমরা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি, বলে এটা রাজনৈতিক ইসলাম। আমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন আমাদের মধ্যে কিছু মুনাফিক মৌলবী আছে, ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খান আলীগড়ের ওরিয়েন্টালিজম মানেছে না? ওরিয়েন্টালিজমের মূল হচ্ছে ইসলামকে মানি একটা শর্তে, পশ্চিমা মতাদর্শের সাথে যদি কন্ট্রাডিকশন হয় তখন পশ্চিমা মতাদর্শ মানি, ইসলাম তখন মানি না। আর ইসলামের সাথে যদি পশ্চিমা মতাদর্শের বিরোধ না থাকে তখন ইসলাম মানি। এরা কি মুসলমান না আরো কুখ্যাত কাফের? এদের নাম দিছে মডারেট মুসলিম। আর নাউজুবিল্লাহ এদের মতাদর্শের নাম দিছে মডারেট ইসলাম। 4 নাম্বার হচ্ছে যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারিফত মানে না, কোরআন হাদিসের বিধান মানে না। বুঝলেন? গাঁজা খায়, গান গায়, আউল বাউল ফাউল, একটা দোতারা সেতারা সাম্পুরা জম্বুরা, বিয়ে শাদী বিশ্বাস করে না, বলে ভক্ত পুরুষ ভক্ত মহিলা ফিজিক্যাল রিলেশন করতেই পারে। লালনের শিক্ষা। কার শিক্ষা? এরপর বলে সব ধর্মই ভালো কথা বলে, সব ধর্মই মানা যাবে।
এরাই হচ্ছে সুফিবাদী। এরা কি মুসলমান না জিন্দিক? চিল্লায় বলা মুসলমান না জিন্দিক? ইসলামের কোন ভার্সন। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোন ভার্সন নাই। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, একমাত্র ইসলামকে মানতে হবে। ইসলামের বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে, বলতে হবে যাবে। কেউ যদি বলে ভাই আমি মুসলমান, সমস্যা কি? ইসলাম ইজ দ্য বেস্ট, এটা মানি। খ্রিস্টান ধর্মের ভালোটা কি নেওয়া যাবে না? হিন্দু ধর্মের ভালোটা নেওয়া যাবে না? তো যুক্তি তো লাগবে। কথা বলেন কেন নেওয়া যাবে না? শোনেন ভালো করে। ক্যান্সারের সবচেয়ে দামি ঔষধ কেমোথেরাপি। এক বোতল কেমোথেরাপির দাম জার্মান মেড 1.5 লাখ টাকা, এক শিশি। কত? আর আপনি ক্যান্সারের ইনজেকশন কিনছেন 1.5 লক্ষ টাকা দাম। তারিখ দেওয়া আছে বোতলের গায়ে 25শে ফেব্রুয়ারি রাত 12টা। মুসলমান প্রশ্ন করি, 1.5 লক্ষ টাকার বোতল 25 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মেয়াদ, 25 ফেব্রুয়ারি রাত 1টায় তার দাম কত? ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ, ভ্যালু। নবী মুসা আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন ঈসার আগমনের মাধ্যমে, ওই শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবী আবার আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসা আকাশে উঠে গেছেন 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামের কারণে ঈসার আনা ধর্মটা রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। ঈসার ধর্ম, মুসার ধর্ম, অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এই দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। এই দ্বীন ইসলামের মেয়াদ কিয়ামত পর্যন্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? এখন শুধু ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ, ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী ফাইনাল, ইসলামী চূড়ান্ত। ইসলাম পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে এই দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামকে গ্রহণ করি আমরা উম্মতে মুহাম্মদী। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন, নবী পরিচয় না, উম্মতে মুহাম্মদী পরিচয়। সেই ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, ইসলামের জন্য জীবন দিতে চায়। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। সমস্যার সমাধান আমার প্রিয় ভাইরা, সূরা মায়দার ওই আয়াতের তাফসীর এতটুকু, প্রয়োজনীয় কথাগুলো বলে দিছি। খ্রিস্টানদের ফিতনার ব্যাপারে সজাগ থাকবেন না? খ্রিস্টানদেরকে প্রতিরোধ করতে, তাদের মিথ্যা ধর্ম প্রচারে বাধা দিতে কোন মাসলাক দেখবেন না। কি আলিয়া, কি কওমি, কি গোল টুপি, লম্বা টুপি, সব মাসলাক এক হয়ে যাবেন। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, শুধু আলেমরা না। কি হেফাজত, কি জামাত, কি মজলিস, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানকে ইসলামের স্বার্থে এক হইতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশ্ন উত্তরগুলো শুরু করতে যাচ্ছি। আর প্রশ্ন নেওয়া হবে না, কারণ প্রচুর প্রশ্ন চলে আসছে। আমি এর আগে
গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? না আপনাদের মধ্যে দলাদলি আছে? আছে? এখানে আছে দলাদলি? কেন নাই? আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের এইটা পরিচয়, আমরা মুসলমান। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি বাংলাদেশি। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। আপনাদেরকে আমার অনুরোধ, তিনটা মৌলিক স্বার্থে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। যে এক না হন, 6 মাস আগে আব্বাসি যা বলেছে, সেনা প্রধান গতকাল তা বলেছে। আজকে সেনা প্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি, 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারাই ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। কটা স্বার্থে? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা কি? চিল্লায় বলো, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়। তাই বলে তারা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের 5 আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 উপাসনালয় করে ফেলছে বাংলাদেশে। কত? নাম পরিবর্তন করে করে তারা নিজেদের মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি,
অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। আছে রংপুরে কথা বুঝতে পেরেছেন? 100 সেন্টার তারা করে ফেলেছে। আপনাদের রংপুরের শহরতলিতে সেন্টার করছে, এই জন্য আপনাদের সতর্ক করে দিলাম। হ্যাঁ, লালমনিরহাটেও আছে। তো তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় কি? মন্দির। খ্রিস্টানদেরটা কি? গির্জা। বৌদ্ধদেরটা কি? প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও শয়তানি আস্তানা। আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয়, তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসতেছি, এই প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান? প্রাণ, সিজান, RFL এর পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায়, যাদের কথা আগেও বলেছি, ইসাই জামাত, তারা আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের ও অন্যান্য খ্রিস্টান মিশনারিদের, যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা তাদের একটা মাস্টার প্ল্যান। আমি এই কথা বলেছি 10 বছর আগে, হাসিনা পতনের 3 মাস আগে কথাটা বলছে, কিন্তু লেডি আগে তো শোনো নাই, যখন শুনছো তখন আর টাইম নাই, তখন আর টাইম নাই। এক কাপড়ে দেশ ছেড়ে ভাগতে হয়েছে। আলেমরা তোমার শত্রু ছিল না, কল্যাণ চাইতো, আর আলেমদেরকে নির্যাতন করছো, নিপীড়ন করছো, মিথ্যা মামলা দিচ্ছ, অত্যাচার করছো, আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জায়গায় রেখে যে নির্যাতন মানুষকে তুমি করেছো। চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানও মানুষকে এইভাবে কষ্ট দেয় না। সে খেসারত তোমাকে দিতে হচ্ছে, ঠিক কিনা? তো শুনছে তখন, যখন আর করার কিছু। তারটা কি চান বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হোক? খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এটা, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, ওরা কিন্তু স্বাধীন করে ফেলছে। ভারতের মণিপুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, যে কোনো দিন শুনবেন মণিপুর স্বাধীন, খ্রিস্টান রাষ্ট্র হবে। সুদানের দারফুর, খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, এখন এটা স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ করছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। শুধু ধর্মীয় কারণে না, গ্লোবাল পলিটিক্সের মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে। তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক। এটা তাদের একটা কৌশল। আপনি কি তা হতে দিবেন? সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। কথা বলে না। আর তাদেরকে সহযোগিতা করছে যে নামাজহাবীরা, এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আর একটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক বেড়ে গেছে, ফিতনাবাজ। এটা হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছি রংপুরের মানুষ কিছু দিছে থেরাপি। কোথায় যেন দিছে? পীর গাছে। এটাই ঔষধ, এটাই বড় ঔষধ। থেরাপির উপরে কোনো ঔষধ নাই। এদের কাজ হচ্ছে একটাই, এরা নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, কেতাব। ইসলাম বলে না, ইসলাম। পরিভাষাগুলি বদলায় দিচ্ছে। তো ইসলামের কত বড় শত্রু তারা। ইসলাম বলে না, কি বলে? ইসলাম। নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, বলে কেতাব। আর বলে কিসের দজ্জাল? আমেরিকায় তো দজ্জাল।
তারপর বলে নামাজ হচ্ছে অ্যাজ লাইক এক্সারসাইজ, ব্যায়াম। ওযু থাকলেও হবে, না থাকলেও হবে। এরপর এদের বিশ্বাস ছেলে মেয়ে যদি রাজি থাকে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারে। এই হিজবুত তাওহীদ যে একটা ফিতনাবাজ বাতিল ফেরকা, একটি অমুসলিম ফেরকা, সন্দেহ আছে? কথা বলেন। আরেকটা এজেন্ডা তারা নিছে, তাদের প্রচার হচ্ছে যত আলেম পীর মাশায়েখ দেশে সব ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ওলামায়ে কেরাম থেকে জাতিকে আলাদা করে দাও। বুঝেন নাই? ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি করা? আলাদা করা। আর আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পর। মনে থাকবে আমার কথাগুলো? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আরেকটা এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি, নতুন কোনো প্রশ্ন নিচ্ছি না। তারপর যদি জরুরি মনে করেন, সভাপতিকে আচ্ছা তা আমাদের এই আমাদের মুয়াজ্জিন সাহেব অথবা একজন সম্মানিত মেহমান আছে, হ্যাঁ, একজনের হাতে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেন, ওনার হাতে দেন। নতুন গুলো যেগুলো আসছে ওগুলো না। 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। আমার